সো ফেব্রুয়ারি 24 তারিখে আমি ফেসবুক স্ক্রল করতে করতে একটা গ্রুপে দেখি যেরকম একটা কিবোর্ড 1300 টাকা দাম। আমি ঢুকি এবং দেখি যে রেড সুইচ ভেরিয়েন্ট যেটা কিবোর্ড মাত্র 1300 টাকাতে। এত কম প্রাইসে একটা মেকানিক্যাল হট সোয়েবল কিবোর্ড বাজারে আছে এটা আমার একদমই জানা ছিল না, এবং তারপরে আমি অনেক ঘাটাঘাটি করি এবং এই রেঞ্জে কোনো কিবোর্ড আমি দেখিনি। আমি 24 ফেব্রুয়ারি এই কিবোর্ডটা অর্ডার দিয়ে দিই এটা দেখার জন্য যে এত চিপ বাজেটে একটা কিবোর্ডের আসলে কিরকম পারফর্ম করতে পারে। সো আজকে মার্চের 26 তারিখ এবং আজকে এই কিবোর্ডটা আমি হাতে পাই। আমার ইনিশিয়াল ইচ্ছা ছিল যে এই কিবোর্ডটা একটা রিভিউ দিব, বাট প্রায় 3-4 মাস ধরে আমি দিতে পারি নাই। সো আজকে ফাইনালি আমি কিবোর্ডের রিভিউটা দিচ্ছি। আমি যখন কিবোর্ডটা নিয়েছিলাম আমার কাছে সব সহ দাম পড়ছিল 1379 টাকা, বাট বর্তমানে এই কিবোর্ডটার দাম 2957 টাকা। সো প্রাইস সম্পর্কে আমি পরে আলোচনা করবো, প্রথমে আনবক্সিং দেখে নিন, তারপরে চলে যাবো ফুল রিভিউতে। কিবোর্ডটার মডেল হচ্ছে মুকাই MKA610, সো মুকাই ব্র্যান্ডের। সো এটা খুলি। দারাজের যে বিষয়টা আমার ভালো লাগে, তারা অনেক ভালো প্যাকেজিং করে। এটা অবশ্যই সেলার যে সে প্যাকেজিংটা করে, বাট আমি অন্যান্য ই কমার্সের প্রোডাক্টে এত ভালো প্যাকেজিং দেখিনি। পিছনে দুইটা ভাষায় অনেক স্পেসিফিকেশন লেখা আছে, যেহেতু এটা চাইনিজ কোম্পানি, চাইনিজ এবং ইংলিশ যেহেতু গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, সো ইংলিশ এবং চাইনিজ দুইটা ল্যাঙ্গুয়েজে কিন্তু অনেক কিছু লেখা আছে। লাইক এক্সট্রিম টাচ বাটন, 10 মিলিয়ন টাইম আপনি ক্লিক করতে পারবেন, র্যাগেট গুড লুকস, সাসপেনশন বাটন ডিজাইন, প্লাগ অ্যান্ড প্লে অ্যান্ড ইজি রিড। সো চাইনিজ যেহেতু আমি জানি না, চাইনিজ আমি বলতে পারতেছি না। এটা হচ্ছে উপর সাইড এবং এখানে মুকাই লেখা আছে। নর্মালি আপনি যে কোনো মেকানিক্যাল কিবোর্ড যদি নিতে চান দেখবেন অনেক সুন্দর চাকচিক্য বক্স, যেটা এখানে নাই। আই থিঙ্ক জিনিসটা ঠিকই আছে, কারণ 1300 টাকার কিবোর্ডে যে কিবোর্ড পাচ্ছি ওইটাই মেলা, এত কিছু আশা করা যায় না যে সুন্দর একটা বক্স দিবে। সো এটা খুলে ফেলি। তো প্রথমে আমরা কিবোর্ডটা পায়ে যাচ্ছি একটা 61 লেআউটের কিবোর্ড। এটা একটু সাইডে রাখি এবং দেখি সাথে আর কি কি আছে। এটা যদি খুলি, এটা কিন্তু ওয়্যারলেস কিবোর্ড না, ওয়্যার কিবোর্ড, বাট ডিটাচেবল একটা কেবল দিছে। কেবলটা আলাদা হয়েছে, জিনিসটা ভালো, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে প্যাকেট করতে গেলে কেবল প্যারা হয়। সো আপনি এইভাবে আলাদাভাবে রাখিয়ে দিতে পারবেন। এবং যে জিনিসটা আমার এক্সপেকটেশনের বাইরে সেটা হচ্ছে এই জিনিসটা। এই জিনিসটা আমার এক্সপেকটেশনের বাইরেই ছিল মোটামুটি, যে তারা এক্সট্রা দুটা কি দিয়ে দিছে। এবং এই যে এটা হচ্ছে একটা হচ্ছে আপনার সুইচ পুলার এবং একটা হচ্ছে কি ক্যাপ পুলার। সো অনেকেই যেটা কম্বো সেটা পছন্দ করে, বাট আমার কাছে পার্সোনালি এই জিনিসটা ভালো লাগে, দুইটা আলাদা আলাদা। এবং এই সুইচটা আমরা অ্যাকচুয়ালি আমি জানতাম না যেটা কত পিনের হট সোয়েবল। সেটা 3 পিনের হট সোয়েবল যেটা আমি দেখতেছি। এবং এটা যে রেড সুইচ, মানে খুব একটা ক্লিকি সাউন্ড আসবে না। সো এই দুটো জিনিস আমি সাইডে রাখি। এবং এটা হচ্ছে আমাদের মেন কিবোর্ড। কেবলটার কথা যদি বলি, কেবলটা টাইপ সি কেবল এবং মোটামুটি ভালো, ব্রেডেড না হলে মোটামুটি ভালো কেবল। সো এখানে একটা ম্যানুয়াল দেওয়া আছে। ম্যানুয়ালটা হয়তো ইংলিশ এবং চাইনিজ, ইংলিশ এবং চাইনিজে দেওয়া। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কিবোর্ডটি। সো আপনি দেখতে পাচ্ছেন কিবোর্ডটা দেখতে অনেক বেশি জোশ। লাইক 1300 টাকার একটা কিবোর্ডে আমি এক্সপেক্ট করি না এত জোশ হবে। প্রথমে যদি আমি কিবোর্ডের সাইজের কথা বলি, কিবোর্ডের কিন্তু আপনি অনেক ধরনের সাইজ পেয়ে যাবেন। ফুল সাইজ টিকেএল 83% আই থিঙ্ক আছে, এবং যেটা এটা সেটা হচ্ছে 60%। সো 60% কিবোর্ডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের কি পাবেন না, লাইক এফ কিগুলো পাবেন না। আপনি পাবেন না বলতে সব কিছুই পাবেন, বাট ফাংশন টিপে বা অন্যান্য কোনো সুইচ টিপে আপনাকে ওটার কাজ করতে হবে আর কি। সো লাইক আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা সুইচের ভিতরেই 3টা করে কাজ করবে। জাস্ট আপনাকে এরকম ফাংশন অল্ট এরকম সুইচ টিপে টিপে কাজ করতে হবে। এই কিবোর্ডটা ভিডিওর জন্য আইডিয়াল না, বাট গেমারদের জন্য কিন্তু খুবই আইডিয়াল, কারণ এটা খুব কম্প্যাক্ট একটা কিবোর্ড, সব থেকে কম্প্যাক্ট আই থিঙ্ক বর্তমানে এই 60% কিবোর্ডই। সো অল্প জায়গা নিয়ে থাকে, আপনি কিন্তু মাউস মুভ করতে পারবেন খুব ভালো মতো গেম খেলার সময়। সো উপরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এটা এরকম তার কানেক্ট করা আছে, এটা কিন্তু খুললে এরকম খুলে যাবে। এবং এটা টাইপ সি, যেটা খুবই একটা ভালো, বর্তমান যুগে আই থিঙ্ক টাইপ সি দেওয়াটা খুবই জরুরি। সো এটা যেহেতু খুলতেছে, আপনারা অনেকে মনে করতে পারেন যে এটা ওয়্যারলেস কিবোর্ড, ব্লুটুথ ইউজ করতে পারবেন না। এটা ডিটাচেবল, বাট আপনাকে কিন্তু কানেক্ট করে ইউজ করতে হবে। প্রথমে মাঝখানে একবারে দেখতেছেন সি পোর্ট। এদের সঙ্গে ভালো লাগছে মাঝখানে সি পোর্ট, অনেকের সাইডে আছে, যেখানে আমি ফেস করছি। কারণ এমন না যে কম্পিউটার আমি জাস্ট এক সাইডে রাখবো, যে কোনো সাইডে থাকতে পারে, সেক্ষেত্রে মাঝখানে রাখাটা আমার কাছে বেশি ভালো মনে হয়েছে। সামনে যদি দেখি, সামনে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই লেয়ারটা, এখানে একটু রেড এবং গ্রে কালারের ভিতরে, এবং এটা ব্ল্যাক গ্রে এবং হোয়াইট গ্রে, এই 3টা কালারের ভিতরে কিবোর্ডটা আছে, যেটা আমার কাছে দেখতে সুন্দর লাগতেছে। এটার আরেকটা ভেরিয়েন্ট আছে যেটা একটু ব্লু কালার টাইপের, যেটার প্রাইস আর একটু বেশি। যখন আমি নিয়েছিলাম তখনও 3200 টাকার মতো দাম ছিল, এখনও 3200 টাকার মতো দাম। সাইডে যদি দেখি, দুই সাইড নিচে এবং পাশে কিন্তু একবারে প্লেন, কিছু পাবেন না। পিছন সাইডটা যদি আমরা দেখি, এখানে এই কিবোর্ডটা সম্পর্কে আলোচনা আছে, 4টা রাবার গ্রিপ আছে। এই গ্রিপগুলো আমার কাছে খুব ভালো মনে হয়েছে। এবং হাইট অ্যাডজাস্ট করার জন্য কিন্তু এই জায়গাতে 2টা লেগ আছে। এই কেবলটা অলরেডি অনেক থিক, সো কেউ যদি হাইট বাড়াইতে না চান সেভাবে ইউজ করতে পারবেন, বাট আমি একটু হাইট বাড়াই ইউজ করি। সো এই জন্য আমি একটু লেগগুলো ওপেন করে এইভাবে আমি ইউজ করি। এবার চিপ হওয়ার পরেও কিন্তু আপনি হাতে নিলে চিপ ফিল হবে না। এবং আপনি যদি এটা ফ্লেক্স করতে চান, আপনি যতই প্রেশার দেন, খুব প্রেশার দিলে খুবই সামান্য আপনি বেন্ড দেখতে পাবেন।
নাহলে কিন্তু বেন্ড আপনি দেখতে পাবেন না, যেটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে। এবং আরেকটা যেটা সেটা হচ্ছে 1300 টাকায় অনেকে কিন্তু মনে করতে পারে যে 1300 টাকা তো মেকানিক্যাল কিবোর্ড অনেক আছে। 1300 টাকায় কিন্তু আমি চাইলে অনেক মেকানিক্যাল কিবোর্ড পাইতাম। এই চ্যানেলেও 1300-1400 টাকা রেঞ্জের একটা মেকানিক্যাল কিবোর্ডের রিভিউ দেওয়া আছে, বাট এই কিবোর্ডটা যে দিক দিয়ে আমার কাছে সবথেকে বেস্ট মনে হয়েছে, এটা কিন্তু নর্মাল মেকানিক্যাল কিবোর্ড না, এটা রেড সুইচের একটা মেকানিক্যাল কিবোর্ড। এবং এটা কিন্তু হট সোয়াবেবল, আপনি সবগুলো কি খুলতে পারবেন, খুলে যে কোনো নতুন কি লাগাইতে পারবেন। রেড সুইচের কিন্তু সাউন্ড আপনার নর্মাল ব্লু সুইচের থেকে কম হয়, বাট এটা ওয়ানো সুইচ বা অন্য কোনো সুইচ, কোন সুইচ সেটা আমি প্রোডাক্ট পেজ থেকে পাইনি বা এমনিও কোথাও ঘাটে সেরকম পাইনি। বাট এটা কিন্তু টাইপ করেও আপনার কখনো চিপ ফিল হবে না। লাইক আমার কাছে এই কিবোর্ডটা অনেক বেশি জোশ লাগছে। সো আমি যখন ভিডিও এডিট করি না, অন্যান্য সময় লাইক চ্যাটিং করতেছি বা এরকম সময় কিন্তু আমি এই কিবোর্ডটা ম্যাক্সিমাম টাইম ইউজ করতাম। যেটা বললাম রেড সুইচের সাউন্ড কম হয়, বাট তারপর চলুন একটা সাউন্ড টেস্ট আমি করে নিই। আমার বাকি যেই ভয়েসটা শুনছেন এটাতে একটু হলেও ভয়েস ইফেক্ট আমার দেওয়া আছে, বাট এখন যে সাউন্ডটা শুনতেছেন শুনবেন অ্যাকচুয়ালি কিবোর্ডের একদম র সাউন্ড থাকে। সো কিবোর্ডটা চিপ হওয়ার সত্ত্বেও কিন্তু এই কিবোর্ডে লাইটিং ইফেক্ট অনেক জোস জোস আছে। নর্মালি কিন্তু ফাংশন টিপে আপনারা যে কোনো কিবোর্ডে যেগুলোতে অ্যাকচুয়ালি RGB আছে চেঞ্জ করতে পারবেন, বাট এখানে যেটা সেটা কিন্তু অল এবং ফাংশন দুইটা একসঙ্গে প্রেস করে কাজ করতে হবে। আমি যেটা প্রথমেই বললাম যে এই কিবোর্ড যে এই 60% কিবোর্ডের একটা সমস্যা যে আপনাকে ফাংশন এবং অল টিপে এক্সট্রা সুইচগুলো ইউজ করতে হয়। সো আমি যদি ফাংশন এবং অল টিপে যদি আমি কালার চেঞ্জ করি, তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কম থাকে বেশি, বেশি থেকে কম এরকম হচ্ছে। আবার প্রেস করলে সবগুলো সুইচ একবার একবার করে পাস হচ্ছে। এবং এই কিবোর্ডটাতে কিন্তু আপনি RGB কন্ট্রোল করতে পারবেন, আবার লাইটিং কন্ট্রোল করতে পারবেন। আরেকবার দিলে এরকম নিচ থেকে উপরে যাচ্ছে লাইটটা, এটা দিলে এরকম আপনার জোর লাইন এবং বেজোর লাইন আলাদা আলাদাভাবে লাইট জ্বলতেছে, এবং এটাতে তার রিভার্স হচ্ছে। আবার যদি দেই তাহলে কিন্তু এটাও দেখতে পাচ্ছেন যে প্রথমে বেজোর লাইনগুলো পাস করতেছে, তারপর জোর লাইনগুলো পাস করতেছে, এবং এটা কিন্তু একবারে বন্ধ। এবং তারপরে এইটা যেটা আমি ম্যাক্সিমাম টাইম দিয়ে রাখি, যেটা একদম জুড়ে থাকা যায়। এর কারণ হচ্ছে বাকি ইফেক্টগুলো আছে যে লাইক 1300 টাকার কিবোর্ড হিসেবে থাকার জন্য আছে, বাট আমার কাছে খুব একটা পছন্দ না। যেটা একদম জুড়ে থাকা যাচ্ছে এটা আমার কাছে পছন্দ। এবং এটার ব্রাইটনেস কিন্তু আপনারা 3 লেভেলে কন্ট্রোল করতে পারবেন। এখানে দেখবেন পি এবং থার্ড সেকেন্ড ব্র্যাকেটের যে সুইচটা এটা। সো প্রথমে টিপে যদি আপনারা 3বার প্রেস করেন আলো বন্ধ হয়ে যাবে, 1 2 3, এবং আবার 3বার দিলে সর্বোচ্চ ব্রাইটনেসে যাবে। সো এইভাবে 3 লেভেলে আপনি ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন। এবং খারাপ দিক যদি বলি, আপনি খারাপ দিক অ্যাকচুয়ালি যদি প্রাইসটা চিন্তা করেন যে প্রাইসে আমি নিয়েছি, আপনার খারাপ দিক থাকবে না। বাট তারপর যদি খারাপ দিক বলি, পুরো বডিটা স্ট্রং, খুবই ভালো, চিপ ফিল হয় না, বাট নিচের দিকেও চিপ ফিল হয় না। বাট এই যে এই লেগগুলো, এগুলো কিন্তু আমার কাছে মনে হয় যে একটু প্রেস করলে বা একটু নড়াচড়া হলে ভাঙে যাবে। সো এই দিকটা আমার কাছে একটু খারাপ মনে হয়েছে। এখন আমি যেটা বললাম প্রাইস, আমি নিয়েছিলাম যেটা প্রথমেই বললাম 1379 টাকা দিয়ে, বাট বর্তমানে প্রাইস হচ্ছে আপনার 2957 টাকা। আমার যেহেতু দিদি লেট হয়েছে প্রাইসটা বাড়ে গেছে। সো আমি যদি বলি 2957 টাকা, এই টাকাতে আপনি কিনবেন নাকি, তাহলে আমার এক কথা অ্যান্সার হবে না। এর কারণ হচ্ছে আপনি 3000 টাকার রেঞ্জে কিন্তু এর থেকে অনেক ভালো ভালো কিবোর্ড পাবেন। বাট আমি যেটা বললাম যে আমি মাত্র 1300 টাকা পাইছি, 1300 টাকায় আপনি এরকম কিবোর্ড পাবেন না, যেটা আমি অন্তত পাইনি। আমি প্রচুর ঘাটাঘাটি করছি। সো আপনারা চোখ রাখতে পারেন, এবং কখনো যদি দেখেন যে প্রাইসটা আবার এই রেঞ্জে আসছে লাইক 1500 টাকার নিচে, আপনারা কিন্তু চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। বাট যেটা আমি বললাম, ভিডিও এডিটরদের জন্য এটা আইডিয়াল না, গেমারদের জন্য আইডিয়াল, এটা অবশ্যই মাথায় রেখে নেবেন। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগে থাকলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে লাইক দিবেন, এবং কমেন্টে জানাবেন যে ফিউচারে আপনারা কী নিয়ে আনবক্সিং বা রিভিউ দেখতে যাচ্ছেন, অথবা এই ভিডিও নিয়ে যদি কোনো মন্তব্য থাকে আপনারা করতে পারেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।